গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থেকে নরসিংপুর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। শিল্পনগরী হওয়ার কারণে প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করে, কিন্তু রাস্তার ভাঙাচোরা অবস্থার কারণে যাত্রীদের পাশাপাশি চালকদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির দিনে সমস্যা আরো তীব্র আকার ধারণ করে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে সাধারণ পথচারীরা যেমন সমস্যার সম্মুখীন হন, তেমনি গাড়ি চালকরাও পড়েন বিপদে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক যুগ ধরে রাস্তার এই দুর্দশা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ১ মাস আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে, ফলে দুর্ভোগ আরো বেড়েছে। অনেক গাড়ি চালক এই রাস্তা এড়িয়ে চলার চেষ্টা করেন, কারণ এখানে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি সংস্কারের গাজীপুর সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট প্রশাসন যেন জরুরি ভিত্তিতে সংস্কার কাজ পুনরায় শুরু করেন এবং এই গুরুত্বপূর্ণ সড়কটি নিরাপদ করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মেহরাব হোসেন। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মেহরাব, আপনি আমি আমাকে শুনছেন? জি জি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? গাজীপুরের দর্শক, কোনাবাড়ীর রাস্তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই। কোনাবাড়ী যে সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন এরিয়া কোনাবাড়ির যে কাশিমপুর থেকে নৌশিনপুর পর্যন্ত যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু আমি অবস্থান করছি এই মুহূর্তে। কোনাবাড়ী যে থানাটি রয়েছে সেই থানার সামনে আমি এখানে সকাল থেকে অবস্থান করছি, এবং সকাল থেকে আমি যেটি দেখতে পাচ্ছি, এবং আমরা বেশ কয়েকবার এখানে পরিদর্শনে এসে আমরা এই বিষয়ে আরো যেটি দেখতে পাচ্ছি, যে এখানে কিন্তু প্রায় কয়েকশো গার্মেন্টস কারখানা রয়েছে এবং কয়েক লক্ষাধিক শ্রমিক কিন্তু এখানে প্রতিনিয়ত যাতায়াত করেন। আর এখন যে শীতের সময় বা শীতের মৌসুমে যতটা ভোগান্তিতে মানুষ না পড়ে, অলরেডি আমরা জানিয়ে দিতে চাই যে কালকে কিছুটা সামান্য বৃষ্টি হয়েছে। এই সামান্য বৃষ্টিতেই কিন্তু এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে কাদার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গায় গর্ত নালা রয়েছে, সেখানে পানিতে ভরে গিয়েছে। এইখানকার যে স্থানীয় মানুষ যারা আছে তাদের সাথে আমরা কথা বলে শুনেছি বিগত 7 থেকে 10 বছর যাবত এই রাস্তার সংস্কার কাজ চলবে বলে এখন পর্যন্ত চলছে, কিন্তু এর কোনো ছিটেফোঁটাও কিন্তু এখন পর্যন্ত স্থানীয় বাসিন্দারা পায়নি। কিছুটা কাজ হয়েছে কোনাবাড়ির থেকে যে সংযোগ স্থানটি রয়েছে, সেখানে কিছুটা ঢালাইয়ের কাজ হয়েছে, কিন্তু এর পরবর্তীতে থেকেই কিন্তু আমাদের যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু একটি মাত্র রাস্তা, যেখান থেকে কিন্তু কোনাবাড়ি থেকে কিন্তু অনেক সহজে কিন্তু মিরপুরগামী আহ যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এদিক দিয়ে যাতায়াত করতো। তবে বর্তমান যে পরিস্থিতি, রাস্তায় কোনোভাবেই বড় গাড়ি অর্থাৎ বাস, ট্রাক, লরি চলার কোনো সম্ভাবনাই নেই। একদম ক্ষীণ। এখান থেকে কিন্তু কোনো বাস চলে না বা কোনো ট্রাক চলে না, সেক্ষেত্রে কিন্তু ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এবং সকালবেলা আমি যেটি বলেছিলাম, সকালে দুপুরে যে লাঞ্চ টাইম থাকে এবং অফিস ছুটির পরে যে কয়েক লক্ষাধিক শ্রমিক এই রাস্তা ব্যবহার করে, তারা কিন্তু কিছুটা জায়গায় অটো ব্যবহার করে থাকেন বাসা বাড়িতে ফেরার জন্য বা বাসা বাড়ি থেকে অফিসে আসার জন্য। কিন্তু দেখা যায় সেই অটোগুলোও কিন্তু অনেক সময় দুর্ঘটনার সৃষ্টি হয়, দুর্ঘটনায় পড়ে যায়। এবং আমরা এমনটাও এলাকাবাসীর কাছ থেকে জেনেছি, সেটি হলো যে মানুষ কিন্তু এখানে যে গর্তগুলো রয়েছে, বিশেষ করে যারা এখানে সচরাচর চলাচল করে না, তারা যখন এই রাস্তাটিতে প্রবেশ করে সেই সময় বিভিন্ন গর্ত এবং নালা এবং যে ড্রেনেজ ব্যবস্থার জন্য যে খনন কাজ হয়েছে, সেই খনন কাজগুলো পানিতে পরিপূর্ণ হয়ে থাকে এবং সেখানে অনেকে এখন পর্যন্ত সেই পানিতে পড়ে কিন্তু আহত হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। আপনি পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ড্রেনের কাজ চলতেছে। এই কাজটি কিন্তু বিগত 5 থেকে 6 মাস, 2 থেকে 3 থেকে 4 মাস হয়েছে এই কাজ শুরু হয়েছে, কিন্তু এই সামান্য ড্রেনের কাজই, আমি যদি আপনাকে বলি, সর্বোচ্চ 100 থেকে 150 মিটারের ড্রেনের কাজ চলতেছে। এই কাজটি কিন্তু এখন পর্যন্ত শেষ করতে পারেনি, বা আমরা যদি অনুমান করে বলি তাহলে কিন্তু 50% কাজও এখন পর্যন্ত এটার সম্পূর্ণ হয়নি। আপনি যদি পিছনে লক্ষ্য করেন, এখানে এখানে আপনি যদি পিছনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে রাস্তার দুপাশে কিন্তু খাল খনন করা হয়েছে। এবং আরেকটি যেটি আমি বলে দিতে চাই, বাসাবাড়ির যে সুয়ারেজ লাইনের পানি, সেই পানি কিন্তু রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়। এটি অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা যে পাশে লাইন, ড্রেনেজ লাইন থাকা সত্ত্বেও কিন্তু এই রাস্তার উপর দিয়ে এটি অনুষ্ঠিত হয়। আমরা একজন রিক্সা চালককে পিছনে দেখতে পাচ্ছি, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে এই যে তাদের এই সময় কি কি সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনি কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে এই কাশিমপুর সড়কে রিক্সা চালান, এতে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে এই রাস্তার কারণে? আরে ভাই বলবেন না, সারাদিন মনে করেন যে শরীর ব্যথা হয়ে যায় এই রাস্তায় গাড়ি চালাতে। কত প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাবে এরকম নষ্ট হয়ে গেছে রাস্তা।
ঠিক করতেছে না। এতে আপনাদের অসুবিধা কি কি হচ্ছে? অসুবিধা অনেক ধরনের, আমাদের ঠিক মতো ভাড়া মারতে পারতেছি না। এখন পর্যন্ত এর আমরা শুনেছি যে রিক্সা দুর্ঘটনা ঘটে, এটা কি হ্যাঁ, কি রকম? মানে তো মাঝখানে কিছু জায়গায় গর্ত গর্ত আছিল, তো আমাদের সামনে গর্ত আছে, এখানে মনে করেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ি উল্টেও যায়। যেটি আমরা শুনতে পাচ্ছিলাম এবং যেটি বলছিলাম যে গাড়ি উল্টে যাওয়ার যে সম্ভাবনা, এখানে বড় যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু একেবারেই চলে না, কিন্তু ছোট যে অটো রিক্সা গুলো চলে সেই অটো রিক্সাতেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। আমরা একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো। আপনি কতদিন যাবত আছেন এখানে? আমি প্রায় বহুদিন ধরে আছি, প্রায় 3-4 বছর ধরে। রাস্তাটা প্রচুর খারাপ, এমনকি গর্ভবতী মহিলারাও এখানে অসুস্থ হয়ে যায় মেডিকেলে যাওয়ার পথে। প্রায় সময় 15-20 বার করে অটো উল্টে উল্টে মানে দুর্ঘটনার শিকার হয় অনেকেই। অনেকেরই পাও ভেঙে যায় এবং গুরুতর আহত হয় প্রায় সময়ই। এখানে দেখা যায় প্রত্যেকটি মানুষই জানে দুর্ঘটনার শিকার হয়েছে অনেকেই যাতায়াত করতে যায়। রাস্তার উন্নয়ন কাজের কি অবস্থা? উন্নয়ন কার খুবই স্লো, খুবই স্লো। এত স্লো কোনো জায়গায় হয় না। মানে এনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করে এই জায়গায়। এনে অনেক শ্রমিকরাও থাকে আশেপাশে বা অফিসে যাতায়াত করে। তাদের যাতায়াতের খুবই কষ্ট, খুবই কষ্ট। মানে বাসাবাড়ির পানি, ময়লার পানি, এগুলা সব রাস্তায় প্রবাহিত হইতাছে। প্রায় সময় মানুষের দুর্ঘটনার শিকার হইতাছে এগুলা ইয়াতে। আর ডেঙ্গু মশাও প্রায় মনে হয় অনেক হয়ে গেছে। বাসা বাড়িতে অনেক মশা উৎপাদন হয়ে গেছে। ওই যে যমুনা গ্রুপের কোম্পানি আছে, অনন্ত, অনেক হাজার হাজার শ্রমিক যায়। তো সকালে এত জ্যাম হয়, মানে আসা যাওয়ার রাস্তা দুই দিকে দেখেন যে ড্রেনের কাজ চলতেছে। প্রায় 2 মিনিটের রাস্তা 20 মিনিট লাগে আসা যাওয়া করতে, যাইতে। মানে মাঝে মাঝেই তো লোকজন অটো সহ উল্টে ড্রেনে পড়ে যাচ্ছে, এটা মাঝে মাঝে প্রতিনিয়ত ঘটতেছে। কাশিমপুরে যে রোডটা, মানে রাস্তাটা এমন একটা অবস্থা, এই কিছুদিন পর পরে এখানে বৃষ্টি হলে ওই রাস্তায় দিয়ে চলাচল একদম অনেক মুশকিল হয়ে যায়। মানে পা পিছকা অনেক ছোট বাচ্চারা আছে, ডেনে পড়ে যায়, যে পাশে দেখা যাচ্ছে ডেনে পড়ে যায়। প্রতিদিন ঘন্টা দেড়েক আগে কিন্তু রওনা দিতে হয় অফিসের উদ্দেশ্যে। তো অনেক সময় দেখা যায় 1 ঘন্টা আমাদের এখানেই চলে যায়। এই রাস্তা তাড়াতাড়ি আমরা চাই যেন সঠিকভাবে ঠিক করে দেখ। আমরা গার্মেন্টসের শ্রমিক, আমরা এত কষ্ট করি, সরকারে বুঝবো না এটা। আমাদের অনেক কষ্ট। এই যে এখনকার বৃষ্টি হইলে দেখেন আর হুমান ঠ্যাং ডাইবে যাইব। এই রাস্তাটা নিয়ে খুব বিপদে আছি আমরা। এই 2-3 মাস যাবৎ খালি কাজ করতেই আছে, কিন্তু কাজ করা শেষ হয় না। সিটা তো গাতার ভিতরে কয়দিন পর পরই খালি গাড়ি লিয়ে পড়ে যায় মানুষ। তার পাশে হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান। তো এইখানে এই রাস্তার খারাপ অবস্থার কারণে আমার দোকানের বেচা কিনাও ধরেন আগের চাইতে অনেক অনেক কমে গেছে। এই রাস্তাদের অনেক দিন ধরে আমরা হচ্ছে এই রাস্তার কারণে দুর্ভোগ পোহাইতেছি। আমরা ব্যবসা বাণিজ্য বলেন, চলাফেরা বলেন, আমাদের সবকিছুর জন্যই হচ্ছে এই মানে দোষী বলতে গেলে এই রাস্তা। এবং আমাদের কোনাবাড়ি কাশিমপুরবাসীর যদি কোনো দুর্ভোগ থেকে থাকে এবং কোনো ধরনের কষ্ট থেকে থাকে, একমাত্র এই রাস্তাটাই। এবং এই ড্রেনের কাজ চলতেছে, কিন্তু কোনো অগ্রগতি নেই কাজের। ওনারা একটু একটু করে কাজ করে, মানে এরপরে দেখা যায় একদিন কাজ করে, 3 দিন কাজ বন্ধ থাকে। কাজেরও কোনো ওরকম অগ্রগতি নাই। আমরা ওরকম কোনো মানে অগ্রগতি দেখতেছি না কাজের। আমাদের কাশিমপুরের একমাত্র সংযোগ স্থল এই কাশিমপুর রোডটা। এটাকে কাশিমপুর রোড বলে আমরা জানি। এই রাস্তাটি প্রায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হক এবং সাবেক মেয়র জাহাঙ্গীরের রেষারেষির কারণে আমাদের রাস্তাটি প্রায় 10 থেকে 15 বছর যাবৎ 10 বছর যাবৎ প্রায় কোনো সংস্কার কাজ নেই। এই রাস্তাটি 60 ফিট করার কথা ছিল, তারপর ওই রাস্তা কোনো হয়নি। 60 ফিট তো দূরের কথা, মানুষ চলাচলের উপযুক্ত করে দিবে সেদিকেও কারো কোনো খেয়াল ছিল না। রাস্তাটায় প্রায় বুক সমান গর্ত হয়ে রয়েছে, চলাচলের অযোগ্য, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে রয়েছে। একটু বৃষ্টি হলেই বুক সমান পানি হয়ে যায়। এখানে অনেক অটো রিক্সা এবং রিক্সা এগুলো অনেক সময়ই দুর্ঘটনার কবলে পড়ে অনেকে হতাহতের সৃষ্টি হয়েছে। আমাদের এই শিল্প অধ্যুষিত এলাকায় এখানে লাখ লাখ মানুষের হাঁটাচলা করতে হয়। এখানে সামনে যমুনা গার্মেন্টস রয়েছে, ইসলাম গার্মেন্টস রয়েছে, কেয়ার রয়েছে, তারপরে মাইমুন রয়েছে। এই রাস্তাতে একদম নরসিংপুর পর্যন্ত চলে গেছে। এই রাস্তাটি আসলে চলাচলের একদম অনুপযুক্ত। আমরা যারা এলাকাবাসী রয়েছি, আমাদের কাদা মাঝে মাঝে ড্রেনে পড়ে যেতে হয়, রাস্তায় পড়ে যেতে হয়। এই অবস্থায় মানুষ জামা কাপড় নষ্ট হয়ে যায়, আহত হয়ে যায়। এই রাস্তাটার প্রতি আমাদের সিটি কর্পোরেশন এবং এলজিইডি যারা
গভর্নমেন্টের যারা দায়িত্বরত রয়েছেন তাদের নিকট বিনীত আহ্বান জানাবো, এই রাস্তাটি শিল্প অঞ্চল হিসেবে যে রাস্তাটি যেন দ্রুত আমাদেরকে মেরামত করে আমাদের চলাচল উপযোগী করে দেয়।